বন্ধুরা, ওয়েলকাম বাই গিভিং মেথে। আমি প্রিয়াঙ্কা। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। চলো 188 নম্বর পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে সেগুলো দেখি কী আছে। কিছু সংখ্যা আছে যাদের গুণনীয়ক বা উৎপাদক এক ও সেই সংখ্যা, অর্থাৎ কিছু সংখ্যা আছে যাদের মাত্র দুটি গুণনীয়ক বা উৎপাদক আছে, তাদের আমরা মৌলিক সংখ্যা বলি। কী সংখ্যা বলে দেবো? মৌলিক সংখ্যা বলি। যাদের দুটির বেশি উৎপাদক বা গুণনীয়ক থাকবে তাদেরকে কি বলা হয়? যেসব সংখ্যা এক ও সেসব সংখ্যা ছাড়া অন্য গুণনীয়ক বা উৎপাদক আছে তাদের যৌগিক সংখ্যা বলে। একের গুণনীয়ক বা উৎপাদক একের গুণনীয়ক বা উৎপাদক সংখ্যা একটি, তাই এক মৌলিক সংখ্যাও নয় আবার যৌগিক সংখ্যাও নয়। যদি প্রশ্নের মধ্যে তোমাদের আসে যে এক কি যৌগিক সংখ্যা কি মৌলিক সংখ্যা, তো এখানে লেখাই আছে, দেখো মৌলিক সংখ্যাও নয় আবার যৌগিক সংখ্যাও নয়। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে কী বলছো? তাই বুঝলাম 2, 3, 5 মৌলিক সংখ্যা, কারণ 2, 3, 5 এর দুটি গুণনীয়ক আছে। কিন্তু 4 যৌগিক সংখ্যা, কারণ 4-এর 2-এর বেশি গুণনীয়ক অথবা উৎপাদক আছে। যেমন দেখো 4কে দেখো 4 একে 4, 2 গুণে 4 হয়। ঠিক আছে, 2 দিয়ে 4 হয়। ঠিক আছে, এবার বলেছি দেখো 6, এখানে 6, 7, 8 মৌলিক না যৌগিক সংখ্যা বিচার করি। এই দেখো 6কে 6, 2, 3-এ 6 হয়, তাহলে 6-এর গুণনীয়ক বা উৎপাদক সংখ্যা কটি হলো? 4টি। 1, 2, 3, 4টি। তাহলে 6 কি একটা যৌগিক সংখ্যা কি মৌলিক সংখ্যা? 6 হচ্ছে যৌগিক সংখ্যা। ঠিক আছে, চলো এবার দেখি কি 8। তাহলে 8 একে 8, 2 4-এ 8 আর 2 দুগুণে 4 হয়। তাহলে কী হচ্ছে? 7-এরটা তো আছে। 7-এর গুণনীয়ক উৎপাদক সংখ্যা দুটি। দেখো 7 একে 7 হয়, 7কে আর ভাঙা যায় না কোনো রকম করে, তাহলে 7 হচ্ছে মৌলিক সংখ্যা। ঠিক আছে, বুঝতে পারছো? 7 হচ্ছে মৌলিক সংখ্যা। এবার দেখো 8 একে 8, 2 4-এ 8 আর 2 দুগুণে 4 হয়। তাহলে 8-এর গুণনীয়ক বা উৎপাদক সংখ্যা হয় 4টি। যেমন 1, 2, 3, 4, যেহেতু 2 করে 3টা আছে, তো একটাই ধরবো আমরা। তাহলে কী হবে? 8 একটি হচ্ছে যৌগিক সংখ্যা। ঠিক আছে, এবার বলছি নিজে করি। 9, 10, 11, 12, 14 এই কোনগুলো মৌলিক সংখ্যা আর কোনগুলো যৌগিক সংখ্যা বিচার করি। দেখো কী আছে? 9কে 9 আর 3 3-এ 9 হয়। তাহলে কটা আমরা পেলাম সংখ্যা? 1, 2, 3টে। তাহলে এটা কী হচ্ছে? যেটা হচ্ছে যৌগিক সংখ্যা। ঠিক আছে, এবার বলছি 10-এরটা হচ্ছে 10 একে 10, 5 2-এ 10। তাহলে আমরা কটা পেলাম? 1, 2, 3, 4টি। এটা হচ্ছে যৌগিক সংখ্যা। 11কে 11 দুগুণে 11কে 11ই হয়। ঠিক আছে, তাহলে কটা সংখ্যা পেলাম? দুটো, একটা দুটো। তাহলে এটা কী হবে? মৌলিক সংখ্যা। ঠিক আছে, এবার বলছে যে 12। দেখো 12কে 12, 2 6 12, এবার কি 2 3-এ 6 হয়। তাহলে কটা পেলাম? আমরা কটা পেলাম? 6টি পেলাম। একটা, দুটো, 3টে, 4টি, 5টা, 6টা। ঠিক আছে, তাহলে এটা কী হবে? 12 হচ্ছে যৌগিক সংখ্যা। এবার দেখো 14, 7 দুগুণে 14 হয় আর 2 7-এ 14। তাহলে কটা পেলাম আমরা? এটা দেখো কটা পেলাম আমরা? এটা দেখো 4টে, একটা, দুটো, 3টে, 4টে। তাহলে এটা হচ্ছে 14 হচ্ছে যৌগিক সংখ্যা। আশা করি বুঝতে পারলে।